আলহামদুলিল্লাহ প্রায় 15 দিনের একটা ট্যুর শেষ করে আজকে বিদায় নিচ্ছি। এই জর্ডান থেকে আমরা বের হয়েছিলাম সেই 31 তারিখে মার্চের, আর আজকে এপ্রিলের 15 তারিখ। আজকে আমি আম্মান থেকে দুবাই যাব। দুবাইতে একদিনের ট্রানজিট নিয়েছি। ট্রানজিটে কিছু কেনাকাটা করা আছে আর টুকটাক বিজনেসের কিছু ইনফরমেশন কালেক্ট করার আছে। তো এগুলো সেরে কালকে ইনশাল্লাহ 16 তারিখ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। তো ধরতে পারেন আজকে থেকেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই ট্যুরে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আপনারা যারা মিশরের ভ্রমণ সিরিজটা দেখেছেন সেখানেও অনেক ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা খুব ইজিলি ট্যুরগুলো কমপ্লিট করতে পারেন। আর জর্ডান সম্পর্কেও তো আপনাদেরকে বিস্তারিত বলেছি, তারপরেও আপনাদেরকে জর্ডান সম্পর্কে আরেকটু সামারি হিসাবে বলে দেই। জর্ডানে আসার জন্য সবথেকে সহজ মাধ্যম হচ্ছে ট্যুর প্যাকেজ নিয়ে আসা। ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। তবে যাদের ট্রাভেল হিস্ট্রি খুবই ভালো এবং যাদের উন্নত দেশের ভিসা আছে তারা চাইলে একা একা আসতে পারেন, এটা সমস্যা না। এই হোটেলে আমরা ছিলাম মোটামুটি 4 দিন, তো 3 রাত। এই হোটেলে আমরা 3 রাত ছিলাম। তো এই হোটেলের যে কার্ড এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই। এই যে তাদের সোশ্যাল মিডিয়ার যে এগুলো আছে, তারপর আমি তাদের কার্ড দিয়ে দিই, আপনাদের মেইল বা কন্ট্যাক্ট করতে পারেন। এই যে বিদায় নিচ্ছি আম্মান শহর থেকে। এটা ছিল আমাদের হোটেল আর এটা ছিল আমাদের কার, উনি ছিল আমাদের গাইড অ্যান্ড ড্রাইভার। সো গাড়িটা খুবই ভালো এবং বড় সড়ো ছিল, যার কারণে আমাদের ট্যুর করতে খুবই ইজি হয়েছে। এই যে এখানে পুরো 4টা সিট, আজিজ ভাই একা একা ঘুমাইতো। হ্যাঁ, আর এখানে দেখেন আমার জন্য বিশাল বড় এক সিট। আর গাড়িটা বেশ বড় হয়, খুবই কমফোর্টেবল, মানে জার্নির কোনো ক্লান্তি মনে হয় না। একদম সোফার মতো বসে হাজার হাজার মাইল জার্নি করছে এই গাড়িতে। লাইফে প্রথমবার এত বড় বিমানে উঠতে যাচ্ছি, খুবই এক্সাইটেড। দেখেন পুরো দোতলা একটা বিমান আর 2টা ইঞ্জিন, একদম বিশাল আকৃতির। আল্লাহ যেন সহি সালামতে নেয়। 2টা ইঞ্জিন আর বিশাল দানবীয় দেহ, ভয় ভয় লাগতেছে। আপনাদেরকে যদি ফ্লাইট সম্পর্কে কিছু ইনফরমেশন দেই, ফ্লাইটের মডেল হচ্ছে এয়ারবাস A380। এমিরেটসের এই সেটগুলো বেশ প্রশস্ত, দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি বেশ প্রশস্ত। আর আমাদেরকে একটা পিলো প্লাস একটা ব্ল্যাঙ্কেট আর এখানে একটা হেডফোন দেওয়া হয়েছে অনবোর্ডে ইউজ করার জন্য। আর এছাড়াও এখানে একটা রিমোট আছে, এটা হচ্ছে এটা কন্ট্রোল করার জন্য। ফ্লাইটে এখন আমাদের খাবার সার্ভ করা হচ্ছে। এখন ফ্লাইট প্রায় মাঝ আকাশে। তো এখান থেকে ম্যাপে দেখাচ্ছে যে দুবাই থেকে কতগুলো গন্তব্যে এমিরেটসের ফ্লাইট পরিচালনা হয়। দেখেন প্রায় 200টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা হয়। খাবার চলে আসছে, আপনাদেরকে একটু খাবারটা রিভিউ দিব কি কি দিছে। এদিকে দেওয়া হয়েছে আমাদেরকে ডেজার্ট, আর এটা একটা কেক। এদিকে দেওয়া হয়েছে নাটস, আর এদিকে 2 পিস জ্যাকবস, 2 পিস বিস্কিট। এদিকে দেওয়া হয়েছে আমের আচার, অনেক কিছু। এদিকে রিফ্রেশমেন্ট টাওয়েল, এইদিকে বাটার, এইদিকেও এই যে এটা একটা ছোট চকলেটস, আর এদিকে এটা কি হবে, তো মাখন টাইপের কিছু একটা হবে। এদিকে রুটি, আর এই তো চামিচ। এমিরেটসের চামিচগুলো কিন্তু স্টিলের দেয়া হয়, অন্যান্য এয়ারলাইন্সে 1 টাইম চামিচ দেওয়া হয়, বাট এমিরেটস স্টিলের চামিচ দেওয়া হয়। আর
এইদিকে হচ্ছে আমাদের ভেজিটেরিয়ান মিল। দুবাই ইমিগ্রেশন শেষ করলাম, পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাগেজ কালেকশন এরিয়া বেল্ট, আর পিছনে হচ্ছে ইমিগ্রেশন। সো দ্রুত যাইতে হবে ট্রেনের জন্য, কারণ এখন বাজে দুবাই টাইম 10:50। সো ট্রেন 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিছু কিছু এরিয়ার ট্রেন আবার 10টার মধ্যে 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। সো ফাস্ট দৌড়াইতে হবে। আর দুবাইয়ের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে, সেটা হচ্ছে একটা ফ্রি সিম দিয়ে দেয়। সো যেহেতু 24 ঘন্টার জন্য আসি, আর কোনো সিম লাগবে না, এটা 24 ঘন্টার জন্য 10 GB পেয়ে যাবো। সো বের হয়ে যেতে হবে দ্রুত বের হইতে হবে, কারণ খুবই সময় কম আমাদের হাতে। এই পুরোটা হচ্ছে আপনার ব্যাগেজ কালেকশন এরিয়া, বিশাল বড়। আর ইমিগ্রেশনে দুবাইতে কিছুই জিজ্ঞাসা করে না, শুধু জাস্ট পাসপোর্ট আর ভিসা থাকলেই হয়। আর ভিসা টিসা কিছুই দিতে হয় না, শুধুমাত্র পাসপোর্টটা দিলেই হয়, আর কিছু তারা চায় না। স্ক্যান করে ডিরেক্ট সিল। বিকালে আমার ফ্লাইট, আর এটা কানেক্টিং ফ্লাইট ছিল, যার কারণে আমার 2টা বোর্ডিং পাস, 2টাই কিন্তু আম্মান থেকে দিয়ে দেওয়া হয়েছে। কালকে ডিরেক্ট এসে ইমিগ্রেশন করব আর ফ্লাইটের জন্য অপেক্ষা করব। এটা আমার হোস্টেল ছিল, মাত্র 1300 টাকায় এখানে 1 নাইট স্টে করা যায়। এত চমৎকার একটা হোস্টেল এত সস্তায় আসলে জানি না দুবাইতে পাওয়া যাবে কিনা। পাওয়া যাবে, বাট হচ্ছে দেরা এরিয়াতে আর একটু বেশি প্রাইস থাকে। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে দেরা এরিয়াতে 5000 4000 এই রকমের মধ্যে হোটেল বা হোস্টেল পাবেন, কিন্তু আসলে 1000-1200-র মধ্যে সেফলি পাওয়া খুব টাফ। এয়ারপোর্টে চলে আসছি একদম সময় মতো, যদিও একটু লেট হয়ে গেছিল। তো এখন স্মার্ট গেট দেখতে পাচ্ছেন, স্মার্ট গেটে একদম ইমিগ্রেশন করে ভিতরে চলে যাব। এই হচ্ছে আমার বোর্ডিং পাস। স্মার্ট গেট একদম ইজি, জাস্ট হচ্ছে পাসপোর্টটা স্ক্যান আর হচ্ছে যে ফেসটা স্ক্যান করলেই ছেড়ে দেয়, একদম ইজি সিম্পল। বিদায় নিচ্ছি দুবাই থেকে। অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো, শপিং টপিং অনেক বাজে এবং ভালো, সব অভিজ্ঞতা মিলাই হয়েছে এই ট্যুরে। ফাইনাল কলিং C22 এই গেটে।
Thank you.